আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেগুলো দেখছি শুধুমাত্র শ্রেণী বর্তনী দেখতে কিরকম, সমান্তরাল বর্তনী দেখতে কিরকম এটা দেখছি না শুধু। বাট যখন তোমাকে তুল্য রোধের সার্কিট সলভ করতে দিবে, ওখানে শ্রেণী আর সমান্তরাল মিক্স, যেমন এটাতেও মিক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলার ক্ষেত্রে তোমার সলভ করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করা, মানে দেখায় সাপোজ আমি শ্রেণীর ক্ষেত্রে ধরো এটাকে এ ধরছি, সাপোজ ধরে নাও, যখন তুমি একটা রোদ দিয়ে পাস হবা, পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, এ বি হয়ে যাবে, অথবা তুমি তোমার মতো নাম দিতে পারো। আমি জাস্ট এটা একটা শর্টকাট ওয়ে দেখাচ্ছি সলভ করার। কারণ যখন তোমাকে কমপ্লেক্স তুলরোধ সলভ করতে দিবে, যদিও এটা পয়েন্ট ছাড়া ইজিলি সলভ করে ফেলা যায়, এটাতে পয়েন্ট দেওয়ার কোনো মানেই হয় না। যখন তোমাকে কমপ্লেক্স জিনিসপত্র দিবে, এটা আমি দেখাবো একটা ম্যাথে, তখন এই অ্যাপ্রোচটা সবচেয়ে বেটার, ঠিক আছে। যখন রোদ দিয়ে পাস হবে তখনই চেঞ্জ করবা। সাপোজ এটা যদি একটা বেসিক সমান্তরাল সার্কিট, এটা তো বুঝতেছো, ঠিক আছে না? এটা যদি এ হয়, এ পয়েন্টটা রোদ আছে দুটার মাঝখানে, এই হবে, এটা এ, এটা এ, এটা এ। এখন রোদ পাস হচ্ছে না, এটা বি হয়ে গেছে, একটা দিয়ে পাস করছি এখনো না, তিনটার জন্য তিনটা পাস করা লাগবে না। আগে দেখো, এটার মধ্যে রোদ আছে এই দুইটা কানেকশনে, না, এটাও সেম পয়েন্ট। যদি কারেন্ট না, মানে দুইটার মধ্যে যদি, মানে দুই পয়েন্টের মধ্যে যদি কোনো ধরনের রোদ না থাকে, চেঞ্জ করবা না। সেম ভাবে এই দুইটার মধ্যে কোনো রোদ আছে, এটাও বি, এটাও বি। এখন দেখো তো, এ বি এর মধ্যে রোদ কয়টা? তিনটা। দুইটা পয়েন্টের মধ্যে যদি মাল্টিপল রোদ থাকে সমান্তরাল, দুইটা পয়েন্টের মধ্যে যদি শুধুমাত্র একটা রোদ থাকে, তাহলে কি শ্রেণী। এটা যদি লিখে রাখতে ইচ্ছা করে লিখে রাখতে পারো, দুইটা পয়েন্টের মধ্যে যদি শুধুমাত্র একটা রোদ থাকে তাহলে শ্রেণী, মাল্টিপল রোদ থাকলে তখন সমান্তরাল। এই টাইপের জিনিসপত্রে যদিও এই অ্যাপ্রোচটা ইউজ না করলেও চলে, বাট ইউজ করতে পারো, এমন না যে ইউজ করতে পারবে না। হ্যাঁ, দুইটা পয়েন্টের মধ্যে যদি একটা রোদ থাকে তাহলে শ্রেণী, মানে এ বি মধ্যে শুধুমাত্র একটাই রোদ, এ বি এর মধ্যে যদি দুইটা বা চারটা রোদ থাকে তখন ওটা সমান্তরাল। কারণ যদি মাঝখানে একটা রোদ থাকতো তখন ওইটা পয়েন্ট চেঞ্জ হইতো। আমার ডাস্টারটা বোর্ডটা আরো ময়লা করে ফেলে। স্যার একটা টিস্যু নিয়ে এসো তো ভেতর থেকে লিখে। কেউ টিস্যুটা নিয়ে এসো, আছে? আচ্ছা, এত ক্লিয়ার? এখন এটা সলভে আসি। কারেন্ট কোন থেকে পজিটিভ থেকে নেগেটিভ ফ্লো করবে না? এটা আমার পজিটিভ, যেটা বড় এটা তো পজিটিভ, ব্যাটারিটা দেখাইছি। তাইলে সাপোজ ব্যাটারির ইয়াতে পজিটিভ প্রান্তকে এ ধরো, নেগেটিভ প্রান্তকে বি, তাইলে এই দুইটার মধ্যে কোন ধরনের কি বলে রোধ নাই, এটাও এ হবে। এখন রোধ পাস হচ্ছে, আবার রোধ পাস হচ্ছে, দুইটা রোধ কিসে আছে? আর এটা দিয়ে পার হলে এটা বি, এটা থেকে পার হলে এটা সি, দুইটা কিসে আছে? শ্রেণীতে। পয়েন্ট কি সেম নাকি? পয়েন্ট তো সেম না, এটা এ, এটা বি, এটা সি। আর এটা যদি কনফিউশন লাগে আগে এটা দেখো, এই রাস্তা দিয়ে কারেন্ট যাওয়ার অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? অল্টারনেটিভ ওয়ে না থাকলে কি হয়? শ্রেণী। তাইলে আমার 5 ওহম ও 2 ওহম, না 2 ওহম, এগুলো কিসে আছে? শ্রেণীতে। তাইলে আর এস 1 সমান 5 + 2 সমান 7 ওহম।
এখানে তো বলছেন দুইটা পয়েন্টের মধ্যে একটা দুইগুলো তো গ্রুপ থাকবে না সমান করো। দুইটা পয়েন্ট কই, দুইটা আলাদা আলাদা পয়েন্ট না, এ বি এটা একটা, বিসি এটা একটা, পয়েন্ট দুইটা আলাদা আলাদা। দুইটা আলাদা আলাদা। আর যদি দুইটা সেম পয়েন্ট থাকে সেম পয়েন্ট এটা তখন ইয়াতে সমান্তরাল। এটা হচ্ছে শিওর? দেখি কোথায় এখনো মাত্র এই দুইটার পুরো সার্কিটের তুলনা এখনো বের করাই হয় নাই। এটা কি লিখছেন কোনটা? উপরে লেখা না শ্রেণীতে তুলরোধ বের করা, জাস্ট অ্যাপ্রোচটা যদি জানো যে কোনো তুলরোধ বের করতে পারবা, ওইটা নিয়ে সমস্যা নাই। তোমাকে আমার প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করা দিতে হবে না, একটা ম্যাথই ভালো করে দেখো 10-15 মিনিট ধরে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে এটা? আচ্ছা, এটা যদি ইয়া হয় তুলরোধ, তার মানে কি পুরা রোধ, দুইটা রোধকে একটা রোধ দিয়ে রিপ্লেস করতে পারবো? কোনটাকে এই দুইটাকে একটা রোধ দিয়ে রিপ্লেস করে দিতে পারবো না, যেহেতু আমি এটা তুলরোধ বের করে ফেলছি। তাহলে এটা সহজ বর্তনীটা কি, তোমাদের পরীক্ষায় বারবার চিত্র রাখতে হবে না, আমি বোঝানোর জন্য রাখতেছি। না, প্রথমে চিত্রটা আঁকবা, বাকিগুলো এটা থেকে দেখে দেখেই সলভ করে ফেলতে পারবা। কেমনে সলভ করবে এটা আমি আসতেছি আস্তে আস্তে। এটা না, এখন এই দুইটার বদলে আমি এখানে 7 লিখতে পারি, এটা এটা 8, পজিশন থাকে এটা 4। হ্যাঁ, যেহেতু শ্রেণীতে আছে যুক্ত করতেই পারি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এটা তো আলাদা রাখো, এটাকে আলাদা রাখি, কারণ এটার সাথে কোনো ধরনের রোধ আছে না, এটার সাথে আপাতত কোনো ধরনের রোধ আছে পাশে আছে আর কি। বাট এই তিনটার ক্ষেত্রে দেখো তো, এই তিনটা একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। 12 একটা আছে দিতেই 12 কই? 12 একটা দিলেই এটা 12 না তো, 1 ওহমটা মুছে দিই। এক আর 4 তোমরা পাশাপাশি না পাশাপাশি, বাট মাঝখানে দেখো একটা কানেকশন আছে, ঠিক আছে? সো এই তিনটা মিলে এটা একটা লুপ হয়ে গেছে। এগুলা সমান্তরাল নাকি শ্রেণী, এটা কেমনে বুঝবো? এখন এখানে আসি, এটা যদি সি হয়, এই বিন্দু সি না, সি। আচ্ছা, তাহলে এটা যদি বি হয়, এটা বি, দেন এটা এদিক দিয়ে আসলে, যেহেতু দুইটার মাঝখানে রোধ আছে, এটাকে আমরা ডি নাম দিই, যেহেতু সি একবার লিখে ফেলছি। এখন দুইটার মধ্যে রোধ আছে, রোধ আছে, তাহলে এটা হবে ই। এখন সিডি আর ডিই পয়েন্ট দুইটা আলাদা না? আচ্ছা, পয়েন্টের অ্যাপ্রোচ বাদে দিয়ে, এটা তোমাদের অনেক ঝামেলা লাগতেছে। কারেন্ট যখন এখানে আসবে, যাওয়ার রাস্তা কয়টা? দুইটা, একটা এটা আর একটা এটা না? ঠিক আছে, তো এতটুকু তো বুঝছি। এদিকে যদি কারেন্ট আসে, এদিকে যাওয়ার আর কোনো অল্টারনেটিভ আছে না, তাহলে কারেন্ট এদিকে গিয়ে এদিকে যাবে না, তাহলে এই দুইটা রোধ কিসে আছে? এই দুইটা কিসে আছে একসাথে, মানে কি শ্রেণী। তাহলে পয়েন্টের এই অংশটা তোমাদের স্কিপ করতে হবে, তোমরা এটা পারবে না মনে হচ্ছে, তোমাদের ডাইরেকশন দিয়ে দেখাইতে হবে। তাহলে শ্রেণীতে, তাহলে আর এস টু ইকুয়ালস টু কি আসে, 4 + 4 ইকুয়ালস টু 8 ওহম। নাম দিছি আর কি, এগুলা যেহেতু আমি বারবার বের করতেছি এই জন্য নাম দিচ্ছি। যখন শ্রেণীতে বের করবা তখন আর এস দিবা, যখন প্যারালালে বের করবা তখন আরপি দিবা, এতটুকুই। পুরো, হ্যাঁ পুরোটা তিনটার সাথে যোগ করে দিব, সবগুলাকে ভাগ করে করে শ্রেণীতে নিয়ে আসতেছি, যাতে যোগ করে দিতে পারি, অথবা সমান্তরালও নিয়ে যেতে পারি, সমস্যা নেই। বাট এই অ্যাপ্রোচ শ্রেণীতে নেওয়াটা বেটার, কোনো কিছু করতে হয় না, জাস্ট যোগ করবা। এতটুকু বুঝছি। এটা যদি বুঝি, তাহলে এখন না, দাঁড়াও, টিস্যু দিয়ে তো সেম জিনিস হয়ে যাচ্ছে। তাইলে এখন কি হচ্ছে, এই দুইটা তো রিপ্লেস হয়ে গেছে আমার, কত দিয়ে রিপ্লেস হয়েছে? দুইটা 7, এই দুইটাও রিপ্লেস হয়ে গেছে না? কত দিয়ে? 8।
রিপ্লেস হয়েছে 8 দিয়ে। এখন এখানে কারেন্ট তো ভাগ হওয়ার রাস্তা এখনো আছে, কেন দুটো রিপ্লেস হয়ে রিপ্লেস হয়েছে তো সমস্যা নাই, পথ তো আছে, এদিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার রাস্তা এদিকেও আছে এদিকেও আছে না, দুটো কিসে আছে? গেছে না সমান্তরাল। পথ যাওয়ার যদি আলাদা অল্টারনেটিভ রাস্তা থাকে তাহলে এরা কিসে থাকে? সমান্তরালে। তাহলে 8 ওহম, আর এটা কি RS2 না, আর এটা RS1। RS2 কিসে? সমান্তরাল। কোনটা শ্রেণীতে কোনটা সমান্তরালে এটা বোঝা লাগবে। তাহলে যদি সমান্তরালে হয় 1/RP1 সমান 1/8 প্লাস 1/RS2, 1/8 প্লাস 1/8 যদি বের করি এটা 4 আসবে। আচ্ছা এটাকে সমান্তরাল হয়ে যাবে, এটাকে শ্রেণী যাচ্ছে কেমনে শ্রেণীতে নিয়ে যাবে? কারেন্ট বাকি দুটো এদিকে আসতেছে, বাকি দুটাকে শ্রেণীতে নিয়ে যায় না, এগুলো ছিলই। আমি কোনোটাকে শ্রেণীতে নিয়ে যেতে পারবো না বা কোনোটাকে সমান্তরালে নিয়ে যেতে পারবো না, এগুলো যেভাবে বর্তনীতে দেওয়া আছে আমার ওইভাবেই সলভ করতে হবে। এটা তো রিপ্লেস করতে কিন্তু আবার রিপ্লেস করে দিলাম না। আচ্ছা, রিপ্লেস করে দেওয়ার পরে তো রোধ আছে, রিপ্লেস করে দেওয়ার পর যায় নাই। তুল্য রোধ মানে কি? বর্তনীতে যেই মানে পুরো বর্তনীর রোধ থাকে একটা রোধ দিয়ে রিপ্লেস করে দেওয়া, তার মানে কি রোধ আছে, রোধ সরাই ফেলি নাই। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো কারেন্ট এদিকে যাচ্ছে, যাওয়ার পর কারেন্ট এদিকেও যাইতে পারে এদিকেও যাইতে পারে, দুইটা আলাদা পথ আছে না, মানে তো দুইটা আলাদা যদি ওয়ে থাকে তখন কি সমান্তরাল। সমান্তরাল, তাই আমি সমান্তরালে ক্যালকুলেশন করছি। বুঝতে পারছি? তো এটা যদি সমান্তরাল নিয়ে চলে আসি, সমান্তরাল রোধ কত আসে? 4। এখন রিপ্লেস করো তো এটা 7 আর এটা 1, দুইটা মিলে কি হয়ে যাবে? সমান্তরাল। দুইটা মিলে একটা রোধ হয়ে যাবে। এখন কি কেউটাকে রিপ্লেস তিনোটা কিসে আছে? না শ্রেণীতে? শিওর? তিনোটা শ্রেণীতে আছে। তাহলে 7 ওহম, 4 ওহম, 1 ওহম শ্রেণীতে আছে। তাহলে টোটাল যে তুল্যরোধ এটা কি আসবে? 7 প্লাস 4 প্লাস 1, 12। পয়েন্টের অংশটা তোমাদের দিয়ে হবে না, এটা আমি বুঝছি, তোমাদেরকে কারেন্টের ওয়ে ধরে ধরে করাইতে হবে। পুরা ক্যালকুলেশনটা বুঝছো? রিপ্লেস করে আচ্ছা আগে লিখে ফেলো, তারপরে বলো যে কোথায় বুঝো নাই। নুসরাত কোথায় বুঝো নাই এমন আছে? তো সব মাথার উপর দিয়ে গেলে তো বলবা। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্টে কানেকশনটা কি ছিল? এ বি এর এগুলা বাদই দাও, এগুলা সব বাদ দাও তোমরা। এখানে একটা রোধ ছিল, এখানে একটা রোধ ছিল, এখানে একটা রোধ ছিল, এদিকে একটা রোধ, এটাই তো। তাহলে এটা 5, এটা 2, এরকম না? আর এটা 4, এটাও 4। এটাই তো ছিল আমার। আমি পজিটিভ সাইড থেকে আগে কারেন্টটা চালাই, পজিটিভ সাইড থেকে কারেন্ট এখানে চালাচ্ছি, কারেন্ট এদিকে যাচ্ছে, যাওয়ার পর এটাকে ক্রস করতেছে, ক্রস করতেছে, এটাকে ক্রস করতেছে, করতেছে। অল্টারনেটিভ কোনো ওয়ে আছে? না। তাহলে দুটোটা কিসে? শ্রেণীতে। এই অংশ বুঝছি, শ্রেণীতে আছে, সূত্র বসাইছি, এতটুকু বুঝছি। আচ্ছা, এরপর কারেন্ট এখানে আসছে,
এখানে আসার পর কারেন্টের যাওয়ার রাস্তা কয়টা? দুইটা। তাহলে কারেন্ট এই রাস্তা দিয়েও যাবে, এই রাস্তা দিয়েও যাবে। এখন এই রাস্তা দিয়ে ইয়াতে দেখো, এই রাস্তা দিয়ে যদি যাই, ওর মাঝখানে কোনো ধরনের রোদ কয়টা পড়তেছে? একটা। একটা, এটা আমি রেখে দিছি, যেহেতু একটা রোদ নিয়ে আমার কোনো কাজ নাই। একটা রোদ যদি থাকে আমি এটা শ্রেণীতে আছে বা সমান্তরাল আছে বলতে পারি না। ঠিক আছে? এখানে দেখো, কারেন্ট এখানে আসতেছে, এখানে আসলো, এদিকে যাবে না? যাবে। তাহলে এদিক থেকে আসার পর এদিকে গিয়ে এ পয়েন্টে আসা পর্যন্ত কয়টা পথ? একটা। রোদ দুইটা। দুটোটা কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে করছি পাঁচশোটা। এতটুকু বুঝছে? আচ্ছা, যখন শ্রেণীতে ছিল দুইটার যোগফল বের করে একটা রোধ আসছে না, একটা রোধ দিয়ে রিপ্লেস করছিলাম। এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে, দুইটা রোধ যোগ করে একটা রোধ দিয়ে রিপ্লেস করছিলাম। ঠিক আছে? এরপর তাহলে আমার কি কি থাকলো? এই দুইটা রোধ মিলে একটা হয়ে গেছে না? আর এই দুইটা মিলে একটা হয়ে গেছে না? কোনটা? এটা এদের তুল্য রোধ দিয়ে এটা। আরে এখানে চার ছিল না, এখানে চার ছিল, দুটোটা শ্রেণীতে না? তো দুটোটা যদি শ্রেণীতে হয় এদের তুল্য রোধ আর এস ওয়ান তো এটার জন্য, আর এস টু এটার জন্য। ওগুলো তো নাম দিচ্ছি জাস্ট। এটা তো এখনো আসেই নাই। এতটুকু বুঝছো? এতটুকু বোঝার পর দেখো, তুল্য রোধ দিয়ে যখন রিপ্লেস করে দিব, এর মানে এই না যে দুইটার মাঝখানে কোনো ধরনের রোধ নাই। রোধ আছে, এদের তুল্য রোধ বসবে ওদের রোধের জায়গায়। ঠিক আছে? এখানে দুইটা রোধ ছিল, দুইটা রোধে এদের তুল্য রোধ বসছে। এখানে দুইটা রোধ ছিল, এদের সরাই এদের কি বসছে? তুল্য রোধ বসছে। এখন দেখো, কারেন্ট এদিকে যাওয়ার এখনো দুইটা রাস্তা আছে না? দুইটা রাস্তা যদি থাকে, কিসে এটা? সমান্তরাল। সমান্তরাল সূত্র কি? 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। তাহলে r1 এর ভ্যালু কত? 8। r2 এর ভ্যালু 8। 8 আর 8 বের করছি, 4 আসছে। ক্যালকুলেশন করলে 4ই আসবে। ঠিক আছে? তোমাদের যে আচ্ছা, এই 8টা সেকেন্ড তুল্য, সেকেন্ডে যে শ্রেণী রোধটা বের করছি, শ্রেণী তুল্য রোধ ওইটা না? তাই আমি ওইটাকে আর জাস্ট 2 নাম দিলাম আর কি। তুমি যদি নাম দিতে না চাও নাম দিবে না। ঠিক আছে? তাহলে এই দুইটা কিসে? সমান্তরাল। বের করছি মান। আচ্ছা, সমান্তরাল যদি হয় এদের দুইটা তুল্য রোধ দিয়ে আবার রিপ্লেস হয়ে যাবে না? হ্যাঁ, যতটা রোদে থাকুক না কেন, আমি যার যার তুল্য রোধ বের করব, সবাই একটা রোধ দিয়ে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, দেখো এই দুইটা তুল্য রোধ কত? 4। তারপর এটা 7, 7 এ ছিল 1, 1 এ ছিল। এখন কারেন্ট চালাও আবার, কারেন্ট এদিকে যাবে, দিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এখানে যাচ্ছে, এদিক থেকে এখানে গিয়ে নেগেটিভে ফিরে আসতেছে। নেগেটিভে ফিরে আসার জন্য কোনো এক্সট্রা পথ আছে না? কিসে থাকবে দুটোটা? শ্রেণীতে। শ্রেণীতে বের করছি। আর কোন রোধ বাকি আছে না? তাহলে পুরাটা এই তিনটা কয়টা রোধ দিয়ে রিপ্লেস হয়েছে? এক, একটা রোধ। তাহলে 12। আমার তুল্য রোধ বের করার মেইন কনসেপ্ট এটা, যে যতগুলো রোধই থাকুক না কেন সবগুলোর বদল একটা রোধ আনতে হবে, একটা। বুঝতে পারছি? কনসেপ্ট বুঝছি যে কেমনে আসছে। যদিও ফার্স্ট ইয়ার অনুযায়ী এটা একটু কঠিন হয়ে গেল, বাট কনসেপ্ট বুঝাইলে আস্তে আস্তে হয়ে যাবে। টিস্যুটা আরো বাজে কাজ করতেছে। একটা এক্সাম্পল নিই। চিত্র একবারে বুঝতে পারবা তোমরা।
কেমনে? ফার্স্টের দুইটা শ্রেণীতে RS1 বের করবা, এই পাশের দুইটা শ্রেণীতে RS1 বের করবা, এই দুইটার সাথে আবার এটা সমান্তরালে ছিল, সমান্তরালে বের করবা। এখন সমান্তরালে বের করার পর সবগুলা শ্রেণীতে যোগ করে দিবা। হ্যাঁ, আঁকতে পারো। দেখো ফার্স্টের প্রবলেম সলভ করছো দেখে এখন অ্যাপ্রোচটা বুঝতেছো না, 3-4টা প্রবলেম আমি সলভ করে দিলে বুঝবা যে কেমনে আঁকতে হবে। এখন আরেকটু কঠিন দেখে নিই। সবগুলা সহজ করতে করতে তোমাদের এই অবস্থা। এগুলা তুলনার জিনিসগুলা 8 থেকে আসে, যদিও তখন ম্যাথ নাই, বাট কনসেপ্ট আছে। এরপর এই দুটোর মাঝখানে আমি তোমাদেরকে এখন দেখাবো যে না আঁকি, চিত্র না আঁকি, একটা অথবা দুইটা চিত্র দিয়ে কেমনে সলভ করতে হয়। তো কোয়েশ্চেন তুলবো না, 2 নাম্বার দিয়ে তুলো, তোমার এত নাম্বার দিতে হবে না। আচ্ছা, রোদ আছে মাঝখানে। হুম, 6, 5, 20, 20, 6, 5, 20, 20, 4, 6, 4, 6। আঁকো তাড়াতাড়ি। আহ, 2 নাম্বার। তুলোরও যদি ক্লিয়ার না হয় বাকি সবগুলোতেই প্যারা খাবা, এটা ক্লিয়ার করতে হবে, দরকার হলে ম্যাথ সবগুলা করো ক্লিয়ারের জন্য, বাট এটা পারা লাগবে। আঁকা হয়েছে? হুম, 20, 20 দুটোটা ভোল্টেজ দি নাই, ভোল্টেজের কাজ নেই আমাদের, জাস্ট রোদ নিয়ে কাজ, এই জন্য আমি ভোল্টেজ লিখি। আঁকা হয়েছে? চিত্র এক পাশে আঁকতে, কোশ্চেন আঁকতেছে এক পাশে, আনসার লিখতেছে অন্য পৃষ্ঠায়, এটা দুটোটা এক পৃষ্ঠায় লিখতা। আর দেখো এখানে দেখে বলতে কেউ বলতে পারবা যে কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরাল আছে? জাস্ট ইনিশিয়াল ফেজে বলো তো। রোদের মান বলো, রোদের মান বলো যে কোনটা কিসে থাকতে পারে, মশে একটা বলো তো যে কোনটা কিসে আছে, কিসে আছে? হ্যাঁ, শ্রেণী 5 থেকে 4 না হয় নাই। দাঁড়া, নুসরত বলো তো দেখি কোনটা কিসে আছে। আর এটা হচ্ছে শ্রেণীতে। হ্যাঁ, আরেকটা বলো কোনটা, কোন পাশেরটা? 4 থেকে 6 হয় নাই। তোমরা অত জিনিসপত্র কেন যাচ্ছ আমি বুঝতেছি না। এই দুইটা কিসে? সমান্তরালে। কেমনে? কারণ এদিকে আসবে, ঠিক আছে, ওদের কমন পয়েন্ট এটা না, এখানে পর, কারণ এই রাস্তা দিয়েও যাবে, এই রাস্তা দিয়েও যাবে, সমান্তরাল। এই দুইটা কি সমান্তরাল? এই দুইটা শ্রেণী। তো এই তিনটা বললেই তো হয়তো, আমি তোমাদের সব সলভ করতে বলছি নাকি? তাহলে এটাকে RS1 নাম দিই। RS1 সমান কত? 6 প্লাস 5, 11 ওহম। RS2 সমান 4 প্লাস 6 ইকুয়ালস টু 10 ওহম। আর এখানে দুটোটা সমান্তরালে এটাকে RP1 ধরো, 1/20 প্লাস 1/20, RP1 যদি ভ্যালু বের করো তাহলে এটা আসবে 10। এতটুকু বুঝছো নাকি বলো? জাস্ট সিম্পল গুলো আগে বের করছি, যেগুলা চোখে দেখায় বোঝা যাচ্ছে। বের করছো? না বুঝলে বলবা, কোথায় বুঝতেছো না? তিনটা রোধ বের করছি, তিনটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই দুইটা কয়টা রোধ দিয়ে রিপ্লেস হবে? একটা।
এই দুইটা কয়টা দিয়ে রিপ্লেস হবে? একটা। এই দুইটা কয়টা দিয়ে রিপ্লেস হবে? একটা। তাহলে বর্তমানে টোটাল রোধ থাকতেছে কয়টা? তিনটা। এখন তিনটা কি? একটা। এটার মান কত? 11। তারপর এই দুইটার সাথে 10, এই দুইটা 10। দেখো আমি এই রোধটাকে এই পাশে আঁকছি না, মানে এদের তুল্য রোধটাকে চাইলে তোমরা এই পাশে আঁকতে পারো, সমস্যা নেই। জাস্ট এই লাইনটার মাঝে যে কোনো জায়গায় আঁকতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর আর কিছুই নেই আমাদের আগে। এখন বলো কোনটা কিসে আছে? 11 তো আচ্ছা 11 তো একা এই পাশে, এটাকে বাদ দিই। এরপর এই দুটা কিসে আছে? সমান্তরাল। তাহলে এটা যদি সমান্তরাল থাকে, আর P2 ধরি এটাকে 1/10 প্লাস 1/10 ইকুয়ালস টু এই কত 1/RP। তাহলে RP2 সমান আসবে 5। ক্যালকুলেটরে বসালেই তোমার ভ্যালু চলে আসবে। আমি যেহেতু এগুলো ইজি ভ্যালু মুখোমুখি করতেছি। এখন তুলনাত আমি কার কার জন্য বের করছি এটা? 10 আর 10 এর জন্য না? দুটোটা রিপ্লেস হবে কয়টার রোধ দিয়ে? একটা। আচ্ছা আমি আর চিত্র আঁকতেছি না, চিত্র যত কম আঁকা যায়। এই দুটো রিপ্লেস হয়ে কয়টা রোধ হবে? একটা। তো একটা রোধ 11-র সাথে কিসে থাকবে? শ্রেণীতে। তো সূত্র বহাই দিব। তাহলে এটা হ্যাঁ এখন দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে 5 আর 11। তাহলে টোটাল তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট বা আর এস সমান 11 প্লাস 5 ষোলো। আগেরটাও সহজ ছিল, আমি ফার্স্টে পয়েন্ট দিয়ে বুঝাইছি যে সেজন্য তোমাদের কঠিন লাগছে যে। হ্যাঁ এটার থেকেও আগেরটা সহজ ছিল, বাট ওইটাতে পয়েন্ট দিয়ে ফার্স্টে বুঝাইছি দেখে তোমাদের মাথা সমস্যা হয়ে গেছে। বাট পয়েন্ট দিয়ে ইজি, তোমাদের ইন্টারে কিন্তু পয়েন্ট দিয়েই করতে হবে, সমস্যা নেই। এখন তোমাদের হচ্ছে ওয়ে দিয়ে করানো লাগবে যে কারেন্ট কোন দিক দিয়ে আসতেছে না আসতেছে। আচ্ছা এখন আরেকটা নিই। সেম সার্কিট এগুলা। এটা এখন নিলে কঠিন হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা এটা এখন না নি, আর কিছু সলভ করাই। আমি একটা দিচ্ছি, এটা নিজে নিজে সলভ করবো, আমি সলভ করে দিব না। চিত্র বোঝা যাচ্ছে? একটু হালকা হয়ে গেছে কলম, কালে হইতে হবে আবার। 2 2 3 3। দেখি এটা সলভ করে আনসার বলো। চোখের দেখায় যেগুলো সমান্তরাল এগুলো আগে বের করে ফেলবা, চোখের দেখায় শ্রেণী যেগুলো এগুলো আগে বের করে ফেলবা। কেন? বাঁকা তারা হলে সমস্যা নেই, তোমাকে এখানে এক্সপার্টের মতো চিত্র রাখতে হবে না। চিত্রের জন্য হ্যাঁ উপর নিচে 3 3, চিত্রের জন্য তো তোমাকে নাম্বার দিবে না আলাদা, জাস্ট বুঝে তুমি নিজে বুঝতে পারলে হবে কি আঁকছো। বসেছো? সলভ করো। আর পি লেখে সমান্তরালে প্যারালাল রুট কি বলে রেজিস্ট্যান্স। এখন যে দুইটা করছো এটার সামনে এটা কিছুই না।
হুম 14 বাই 14 ক্যালকুলেটর ভাঙবো কত আসে 5.5 আনসার আমার তো 4.6 আছে কেমনে কি করছো আগে বলো প্রথমে তো বের করছো হ্যাঁ ঠিক আছে এরপর এই দুইটা বের করছো আরে এটা 1/rp তো সূত্র দেখো ভালো করে হ্যাঁ এখন আরপি বের করো এটা তো 1/rp এর মান আরপি বের করতে হলে এটাকে ইনভার্স করে দিতে হবে সূত্র দেখো ভালো করে করছো ঠিকই মান পাইছো ভুল এটা 1/rp equals to 1/r1 plus 1/r2 বুঝতে পারছো এখন কিভাবে করতে হবে এগুলা 0.60 হুম 0.60 এটা দুইটা বের করছো যোগফল তাহলে যোগফল বের করার পর এখানে ইনভার্স আছে না 1/rp কিন্তু তোমার তো rp এর ভ্যালু লাগবে তো এটাকে ইনভার্স করে দিতে হবে না এটা আসবে দাম 1.5 তাহলে 1.5 বসাও ওয়ান বাই আরপি সমান হচ্ছে 2/3 তাহলে আরপি সমান উল্টে যাবে 3/2 মানে 1.5 তাহলে এটা যদি 1.5 হয় 5.5 5.5 আনসার বুঝতে পারছো তাহলে এটা মুছে দিচ্ছি তাহলে এখন 4 আর কয়েকটা দিয়ে সলভ করতে দেখি এটা সলভ করো ত্রিভুজি আমি নিচের অংশটা ভোল্টেজ দিছি ওটা নাই পরীক্ষায় বাট এটা দিছি তোমাদের বোঝার জন্য কারেন্টের পথ হিসাব করবা যে কারেন্ট কোন দিকে যাবে তাইলেই হবে যদি দুইটা রোধ সেম রোডে পড়ে শ্রেণী দুইটা রোধ যদি সেম রোডে না পড়ে তাহলে সমান্তরাল এটার ভ্যালু আসবে কত ক্যালকুলেটর তো দুটোটাই কাজে লাগাই দিচ্ছি না এটা 20 কোনটা না ট্যান আসবে না ক্যালকুলেটরটা দাও আমি আনসারটা বের করি কত আসে চিন্তা করো দুইটা রোধ যদি সেম রাস্তায় থাকে শ্রেণী সেম রাস্তায় না থাকলে সমান্তরাল কোন রোধ নাই হ্যাঁ এটা আলাদা তাহলে এটা আলাদা এটা হিসাব বাদ দাও বাকি দুটো হিসাব করো এই দুটো কেমনে সমান্তরাল হয় ত্রিভুজের মতো হচ্ছে সমস্যা কি তুমি রোধ এদিকে এদিকে কারেন্ট যাবে না এদিকে আসবে পথ কয়টা একটাই তুমি দুইটাকে এই দুইটা পদ মানে যে দুইটা আলাদা আলাদা কোনকে আলাদা পদ ধরতে হবে এমন না তুমি দেখো আমি এটা হিসাব করছি কেমনে পজিটিভ থেকে বেরো নেগেটিভে যেতে হবে না তো এলাকা পজিটিভ থেকে বেরোছো কারণ এদিকে একটা ভাগ হয়েছে যদি একটা রোধ এটা হিসাব বাদ দিয়েছি হ্যাঁ তাহলে এদিকে একটা যাচ্ছি এদিকে একটা গেছি
তারপরে আবার এদিকে ফিরে আসবে না। তো এই দুইটা এখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে, পথ কয়টা? একটা। দুইটা। 20 আসবে তাহলে। হ্যাঁ 20 বাই, এই তো আমি তো লিখছি। তারপরে এটা যদি 20 আসে, এটার সাথে এটা কি সমান্তরাল, এটা তো বুঝে যাচ্ছে ইজিলি, কারণ এই এখানের মধ্যে কারেন্ট যাওয়ার এদিকে একটা ওয়ে আছে আর একটা এদিকে একটা ওয়ে আছে। করা হয়েছে? জাস্ট করে রাখলাম। আর করতে হবে। আচ্ছা, আর কিছু কঠিন পাই নাকি দেখি। এটা কয় নাম্বার করছো? এটা 3 না 4? 4, তাহলে এটা 5 হবে। এই একটা স্ট্যান্ড থাকলে ভালো হতো, আমার বারবার এদিকে আসতে হচ্ছে। আহ, 1 6 6 2, এটার ভ্যালু 1 6 6 2 উপরে ফেলে দিচ্ছে। 8 8, হ্যাঁ 8 8। এপাশে কোনো জায়গা নাই, তার মানগুলো একটু ভেতরে রেখেছি। দেখি এটা সলভ করো। একটু রিফিল করতে হবে। তোমরা সলভ করো, আমি রিফিল করি। একটা ব্লু কালার অথবা রেড কালার পেন নিব, তাহলে মাল্টিপল দাগ দিলে তোমাদের সুবিধা হবে। করা হয়েছে? করছো? এখনো হয় নাই? তাড়াতাড়ি করো। আচ্ছা, চলতে আসছে।
না, বলেছে 10 আসবে। এটাতে বাড়ি বেশি। আচ্ছা দেখো, আমি এখন এদিকে কারেন্ট যাচ্ছে 1 ওহম। কয়টা? এখানে কয়টা রোধ? একটা। ঝামেলা আছে এটা? না। এখানে কারেন্ট ভাগ হচ্ছে না? এই দুটো কিসে আছে? দুজন করছো? হ্যাঁ 3। তারপর এদিকে আসতেছে, এটাও একা, রাখি দি। এদিকে কারেন্ট ভাগ হচ্ছে, দুটোটাই সমান্তরাল। তাহলে আলটিমেটলি কি আসতেছে? এদিকে 1 যেভাবে সেভাবে থাকে যাচ্ছে, এই দুটার 3। তারপর এদিকে 2 যেভাবে আছে সেভাবে থেকে যাচ্ছে, এদিকে সমান্তরাল। এগুলো সমান্তরাল না? তাহলে সমান্তরাল কত আসে? 4 আসবে। তাহলে সমান্তরাল দুটোটা রিপ্লেস হয়ে এদের তুলনাতে রিপ্লেস হয়ে যাবে। এই ছোট ছোট ভুল করলে তো মারা খাই যাবা। সহজ ছিল না এটা? নুসরাত কোথায় ভুল করছো? এটা তুমি এখন এতটুকু কি কি কিসের কিসের? না দেখো, 2 এদিকে যাচ্ছে তো, কারেন্ট এদিক থেকে আবার ডিভাইড হয়ে যাচ্ছে না, তাহলে সমান্তরাল হবে না। এটাই করতে বলেছিলাম। এইগুলা দেখতে হবে তোমার। সবগুলা সমান্তরালকে আগে সলভ করে ফেলবা, সলভ করে ফেলার পর একটা, শ্রেণীতে কোনো যাবে না, হ্যাঁ সমান্তরাল সবগুলা ইয়াতে যেগুলো সমান্তরাল থাকবে এগুলোকে একবার সলভ করে ফেলবা। সলভ করে ফেলার পর একটা সিম্পল সার্কিট আঁকবা। যেমন আমি এখন সিম্পল সার্কিট আঁকছি না, এটা দেখে বোঝা যাচ্ছে না এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে কি হবে? 4 2 6, 6 3 9, 9 1 10। আমি মনে হচ্ছে এই দুইটা তখন দুইটাই কারেন্ট যাবে দিয়ে হুম তখন দুইবার হয়ে যাবে কারেন্ট। না, 2 এ কেন যাবে? দেখো দুই সাইড থেকে কারেন্ট আসে, 2 আসতেছে, এরপরে না ভাগ হবে। দুইটা রাস্তা পাবো না? কোথা থেকে? এই 8টাতে? হ্যাঁ তাহলে সমান্তরাল। হ্যাঁ, 2টা রাস্তায় ভাগ হলে সমান্তরাল, 3টা রাস্তায় ভাগ হোক অথবা মাল্টিপল রাস্তায় ভাগ হলে সমান্তরাল। দুইটা কোনো কাজ করবে, দুই আর দুইটা কাজ করবে। 2টা সিঙ্গেল আছে, এটা কিভাবে রেখে দিবে? আরেকটা দিই তাইলে, এখনো একটু মোটামুটি 19 পর্যন্ত জানা আছে, সবগুলো পারবা। আচ্ছা এটা দেখ, কালি ঢুকাবো না, পড়া যদি এত হালকা আসে তাহলে কেমন হবে? কাশফা ঢুকাইতে পারে যে কালি, আমাদের দিয়ে হয়নি না। বড় আঁকছে আর কি, তুমি ছোট আঁকতেই পারো, সমস্যা নেই। 6 3 6, কত? 6 আর 3। দেখি সলভ করো, এটা হবে 6। উপরে ফোন পেতে দিন। হ্যাঁ ডুবাইতে হবে।
কালি আমাকে কালকে থেকে জ্বালাচ্ছে, কালে কলমের কালি লিক হয়ে গেছে গা, আজকে আমার কাজ ঝামেলা করতেছে। করা হয়েছে, এটা তো রোদ কম, দেখতেও সহজ, কিন্তু ক্যালকুলেটর দাও, আমি এক আনসার 10 আসছে। নিচের গুলা কানেক্ট করা নেই কেন? দশ আসবে না। আচ্ছা, হুম, পাশে দুইটা সমান্তরাল একসাথে করে দিবি। 3.5 আসবে মেবি। হুম, এখানের মধ্যে থ্রি আর সিক্স সমান্তরাল অবস্থা আছে না? কোনটা? হুম, এগুলো সমান্তরাল দুই কোনো এদের কি ধরছো? সমান্তরাল। সমান্তরাল, ঠিক আছে। এই তিনোটা, এইটাও সমান্তরাল হচ্ছে। এই দুইটা কেন সমান্তরাল ধরবা? ক্লিয়ারলি তো দেখাই আছে যে তিনটা সমান্তরাল। এটা তো তো একদম ক্লিয়ার দেওয়া আছে যে তিনটা সমান্তরাল। এটা কত আসবে? এসব করো। হুম হুম, একটুর জন্য একটু জন্য আছে। এই একটুর জন্য তো নাম্বারও যাবে গা। আসছে 3.5 আসছে। আসছে। এটা একদম সহজ ছিল, কেন যে ভুল করছে আমি বুঝি না। আরে আমি কি বলছি না। দুইটা কেন ধরবা? তিনটা তো দেখো আছে, দেখো তিনটা অল্টারনেটিভ না, তাহলে আচ্ছা তুমি দুইটা সমান্তরাল বের করছো, তারপরে এই দুইটা রোধ কয়টা দিয়ে রিপ্লেস হবে? একটা। আবার এটার সাথে এটা আবার সমান্তরাল না, তাইলে বারবার করার দরকার নাই তো, একবার করে ফেলো। মুজাহিদ করতেছ? করো করো, তোমার পড়া কম, তো তোমার অত প্যারা দিয়ে লাভ নেই, তোমার সিলেবাস অর্ধেক শেষ এখন। তুলনাত ভালো লাগতেছে নাকি এখনো পেন আছে? একটু কমছে হবে। সহজ তুলনাত, মাথা ঘুরে। কারণ ফার্স্টে ফার্স্টে পড়লে তো সবই কঠিন লাগবে এখানে। আচ্ছা, আর দুইটা করাবো ম্যাক্সিমাম, ম্যাক করাবো বলে তোমাদেরই করতে দিব বাকিগুলা। মানে প্রত্যেকটা একটু দেখতে পড়ে। তুলরোধ বের করতে না বললেও তুলরোধ কিছু কিছু সব মানের জন্যই তুলরোধ বের করা লাগে। এটা অনেক বড় কনসেপ্ট, এই জন্য হচ্ছে আমি এটা তোমাদেরকে ভালো করে করাচ্ছি, বাকিগুলা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এটা কত? 2 4 2 2 2 4 2 2 সলভ করো। এটা হচ্ছে কত? 7। আরেকটা এই পাশে রাখতেছি। দুইটা দেখি। হুম, এই ঝামেলাগুলা তো ঠিক আছে আঁকা। তাহলে কি হয়? 10 15 10 15 5 6 10 10 15 5 6 10। হ্যাঁ, দেখি তোমরা সলভ করো। সেম কনসেপ্ট দিয়ে হিসাব করলে প্রত্যেকটা তুলনাত হয়ে যাবে, তোমাদের এখানে নতুন কোনো কিছু চিন্তা করতে হবে না। আচ্ছা, শর্ট সার্কিট জিনিসটা আগে বুঝতে হবে একটু। প্রত্যেকটা 5 ডিগ্রি আছে। এটা
এটা বলি যাবে হুম আসছেন সাথে কোনটা দিছি ভুলে হতে গেছি না দাঁড়াও এটা ভুল হয়েছে আর ছোট একটা ক্যাচ আছে এখানে কনসেপ্ট ঠিক আছে এই দুটো সমান্তরাল ধরে করছো না বাট দেখো তুমি এখান দিয়ে যখন যাচ্ছ কারেন্ট এদিকে ভাগ হচ্ছে আর এদিকে ভাগ হচ্ছে এটা সমান্তরাল হ্যাঁ এগুলো সমান্তরাল এটা ঠিক আছে তারপর এদিকে যদি যাও এই দুটো কি আছে শ্রেণীতে তাহলে এই দুটো যদি শ্রেণীতে হয় এটা হয়ে যাচ্ছে না এটা 4 এদের যোগফল 4 আর এখানে 2 এখন তো এটা যদি সমান্তরাল হলে এই দুইটা যদি সমান্তরাল হয় 2 আর 4 সমান্তরাল হয় না? না 2 আর 4 ও সমান্তরাল হয় বাট তুল রোধের ক্ষেত্রে তোমার মিনিমাম যে রোধটা ওটা বের করতে হবে এখানে দৌড়ে সমান্তরাল বলতে কোনটাই দৌ- বলবো এই দুইটা দিলাম কারণ তুমি যদি এই দুইটাকে নিয়ে সমান্তরাল করো রোধের মান আসবে বেশি বাট তুল রোধ সবসময় মিনিমাম দিয়ে রিপ্লেস হবে সমান্তরালের ক্ষেত্রে 4/3 আছে কোথায় 2 আর 4 দিয়ে হ্যাঁ বাট 2 আর 4 দিয়ে ইয়ে করলে 4/3 আসে না 4/3 আসলে কত হবে ওটা আমি করব সমান্তরাল দেখো সমান্তরালে যদি তুল্য রোধ করো তাহলে ওইটা হবে দুইটার মাঝখানে যদি ওই কনসেপ্টটা হিসাব বাদ দাও এখানে 4 আর 4 এর জন্য সমান্তরাল বের করতে হবে তোমাদের তাহলে 4 আসবে না হ্যাঁ আনসার 4 আসবে আর কোনটা দিছিলাম এটা এর চুলোর আসছে কত 15 এটার আনসার আসবে 15 এই বলিও না কেন হুম বলিও না দিতে তাই না সমস্যা নাই তো আনসার এটা অফ করে দাও এর তুলো আর করাবো না